এই ছিল তোমার মনে মনে। ছি, তুমি এরকম আমি কখনো ভাবতেই পারি না যে তুমি আমার সাথে এত আরে তুমি রাগ করো না, তুমি বসো বসো। শালা তুমি আমাকে মাত্র কি বলছো? আমার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। শালা তুই তো ফকিন্নি। আরে আমি তো মিথ্যা বলি নাই, তুমি ওই ওর কথা শুধু আমার ভুল মনে করো। বসো তুমি বসো। এই কি বলবো? হ্যাঁ, তোমাকে আমি পুলিশের কাছে দিব। পুলিশকে বলবো তুমি আমার সাথে বাটপারি করছো। বাবা আচ্ছা, তুমি ঘরে যাও, আমি তোমার লেগা খাওয়ার ব্যবস্থা করতেছি। বাবা যাও, তুমি যাই রেডি হও, স্কুলের ড্রেস আমি খাইয়াই যাম ভাত। আচ্ছা তুমি খাইয়া যাবে, তুমি আগে যাই রেডি হও, আমি আসতেছি বাবা, পরে তোমার আমি ভাত খাওয়াই দেবো। আচ্ছা যাও বাবা। আমি এখন ভাত করতে দিব পোলারে, ঘরে তো একটা চাইলো নাই যে আমি পোলারে ভাত রান্না করে দিব। পোলারা স্কুলে যাইব, এমন না খায় আর কতদিন? আমি বড় মানুষ, আমি খিদার কষ্ট সহ্য করতে পারি না। এতটুকু একটা বাচ্চা ও কেমনে সহ্য করব? আল্লাহ, তুমি কি আমার স্বামীরে হেদায়েত করবা না? এরকম ভণ্ডামি করে যদি ঘুরে, আমাকে তো মরা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আমার মনে করো শহরে অনেক সয় সম্পত্তি আছে, বিষয়টা বুঝছো? তো এই যে মনে করো আমার মতন লোক তোমার কখনো যাইছে, এটাই তোমার সৌভাগ্য। সত্যি হ্যাঁ, আমার অনেক সৌভাগ্য। আচ্ছা, তোমার যাতে এত জিনিস, বড় লোকরা তো কিপটা, তুমি তো কিপটামি করো না। আর কিট্টমি করবো কেন? আমার কি জায়গা জমি টাকা পয়সা কিছুর অভাব আছে? আরে তো মনে করতে আছে লঙ্গিটা পরছি, হয়তো তুমি এটা মনে করতে পারো যে এত টাকা পয়সা থাকতো আমি লঙ্গি কেন পরি। হ্যাঁ, লঙ্গি হলো বাংলার ঐতিহ্য, আমি ওটা ধরে রাখছি আর কি। হ্যাঁ, সেই জন্য এইভাবে থাকি আর কি, বুঝো না? না, তা তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি ঐতিহ্য ধরে রাখছো। আসলে ড্রেস আপ দেখলে তো বোঝা যায় না কি কিরকম। না, দেশের দিকে কি মানুষ চিনা যায়? হ্যাঁ, তোমার মনে করো বিয়া শাদী করিয়া এই গ্রামে আর রাখুন না, ঠিক আছে? তোমার হলে একদম শহরে চলে যাবো। সত্যি বলতে হ্যাঁ সত্য, আমি যা বলি সবই সত্য। আর মিথ্যা কথা আমি জীবনে কই না, মিথ্যা কথা জীবনে ছাড়িও না, বিষয়টা তুমি বোঝো না? মিথ্যা কথা ছাড়ো না মানে? ওই আর কি একটা মুখ ফুসলে বাইরে হয়ে গেছে, মানে জীবনে আমি এই মিথ্যা কথা বলতেই পারি না আর কি, যা কই তা সত্য। তা তোমাকে দেখেই বোঝা যায় যে আমার বাবুটা সব কথা সত্যি কথা বলে। কিন্তু তুমি যে বললো যে মিথ্যা কথা ছাড়ি না, তার মানে তুমি মিথ্যা কথা বলো। আরে তুমি এই যে একটা কথা মনে করো মুখ ফুসলে বাইরে হয়ে গেছে, তুমি সেটা কইনা বুঝে দিছো। হ্যাঁ, আমার মনে করো এই যে কত কর্মচারী, কত লোকজন, কত জায়গা জমি, ওই মেন্টেল করতে করতে মনে করো নিজের আর হুশ থাকে না, সেই জন্য আর কি মুখ ফুসলে কথাটা বাইরে হয়ে গেছে। তুমি কেন রাগ করো বোঝো না? তুমি তুমি হলো আমার সবচেয়ে আপন জন। বাবা ওইদিকে নিজের বউ পোলা না খায় মরতেছে, আর এদিকে তুমি আরেকটা মাইয়া নিয়ে এসে এখানে ধরাধরি করতেছো। সি, তোমার একটু লজ্জা করে না? ঘরে একটা বাচ্চা তোমার না খায় স্কুলে যায় প্রত্যেকটা দিন, আমরা ঠিক মতো ভাত কাপড় পাই না, আর তুমি পার্কের মধ্যে এমন একটা মাইয়ার সাথে বউ পোলা পান পাইখা আমি ফষ্টি নষ্টি করতেছো। তোমার কি একটু অবিবেকে বাধে না? হ্যাঁ, এই তুমি তুমি কে? এই তোমার বউ পোলা পান কে মানে? তোমার বউ পোলা পান আছে মানে কি? আরে জান, তুমি বিশ্বাস করো, আমার বাড়িতে কাজ কাম করে তোরে আর কি বুঝছো? এই ছিল তোমার মনে মনে। তুমি এরকম আমি কখনো ভাবতেই পারি না যে তুমি আমার সাথে যত কি বলছো? তোমার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। আমি তো মিথ্যা বলি না, তুমি তোমার কথা শুনে আমার ভুল মনে করো। কি বলবো? তোমাকে পুলিশের কাছে দিব। পুলিশকে বলবো তুমি আমার সাথে বাটপারি করছো।
দেখো আপু, আমি আর কি এই ব্যবহারের জন্য সরি। আসলে তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো। আমি জানতাম না যে ওর বউ বাচ্চা আছে। ও আমাকে যেভাবে পারে ওইভাবে আর কি ফসলাইয়া ফসলাইয়া আজকে আমাদের 4-5 বছর মতো আর কি রিলেশনটা। ঠিক আছে বোন, আমি বুঝতে পারছি। আমি তোমার কোনো দোষ দেই না, এখানে দোষ আমার কপালের। কেন আমি গরিব হয়ে জন্ম নিয়েছি। আজকে যদি আমার বাবার সয় সম্পত্তি থাকতো তাহলে স্বামীর আশায় পথে বসে থাকতাম না। আমার একটা ছেলে না খায় স্কুলে যায়, সবসময় খাওয়ার জন্য কান্নাকাটি করে। আমি মানুষের বাড়ি কাজ করে আমার ছেলেটাদের 2 বেলা খাওয়াই। আর এদিক দিয়া আমার স্বামী শুধু তোমার সাথে না, এমন আর অনেক রেকর্ড আছে। অনেক মেয়েদের সাথে এরকম চাপামাজি কইরা কইরা সে নিজের খরচ চালায়। কিন্তু আমার তো এগুলোর দরকার নাই বোন, তুমি চলে যাও বোন। তুমি আমাকে মাফ করে দিও আপু, আমি জানতাম না। না, এখানে তোমার কোনো দোষ নেই বোন, আমি তোমার কোনো দোষ দিই না। ঠিক আছে বোন, যাও তুমি। তোমাকে আমি দেখা নিব, বইয়া দিলাম। শোনো, তুমি ভালো হয়ে যাও। আমাদের একটা ছেলে আছে, তাও তো ভবিষ্যৎ আছে। এইভাবে কতদিন তুমি তুমি যদি এখন কাজ কাম না করো, যখন বৃদ্ধ হয়ে যাবা তখন কি তুমি কাজ কাম করতে পারবা? এখনো সময় আছে। আমিও তো মানুষের বাড়ি কাজ করি, আমিও তোমার সাথে থেকে কাজ করব, তুমিও কাজ করবা। মানুষ কাজ করলে সে ছোট হয়ে যায় না। আর এখন যে তুমি এইভাবে ঘুরো, মানুষ কি তোমার ভালো বলে? তুমি কাজ করে দেখো, মানুষ তোমার অনেক সম্মান দিব। তুমি ঠিকই কইছো বউ। আমি আসলে এতদিন ভুল চলছি। আমার সংসারের দিকে কোনো খেয়াল, টাকা ইনকাম করার কোনো খেয়ালই ছিল না। কোনো কিছু আমার মনে হচ্ছে আমি যে কোন জগতে চলে গেছি আমি নিজেও করতে পারি না। আজকে তুমি সময় মতো আইসা আমার চোখ খুলে দিছো। আমি আর কখনো এই ধরনের পাগলামি করবো না, ঠিক আছে? আজ থেকে তোমারও কাজ করতে দিব না। আমি কাজ করবো। আজ থেকে তুমি ঘরে খাইবা আর আমার ছেলের দেখাশোনা করবা। চলো। ঠিক আছে, চলো।